হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম কি তোমাদের সাথে একটু গল্প শেয়ার করি। আরও একদিন আমি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার একটু মাঝে সাঝে একটু গল্প পড়ার অভ্যাস আছে। তোমাদেরকে আগেও আমি বলেছি যে পেপারে যে উপন্যাসগুলো আসে সেগুলো আমি পড়ি, মানে আগের থেকেও আমি পড়তাম। একটু ছোটোখাটো করে একটু ম্যাগাজিন, একটু বই, মানে আমি পেপারে উপন্যাসগুলো আসতো প্রত্যেক রোববারের, সেগুলো আমি পড়তাম। আর চটি বই আমি কিছু কিছু পড়ি এক এক সময়, ঠিক আছে। তো সেই থেকেই একটা গল্প বলি, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, ঠিক আছে। দুই বন্ধু মরুভূমি দিয়ে যাচ্ছিল আর কি, মরুভূমির উপর থেকে যাচ্ছিল, গল্প করতে করতে যাচ্ছে দুই বন্ধু। হঠাৎ করে তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুকে একটা চড় মারে। তখন বন্ধুটি কোনো কথা মুখে কিচ্ছু বলেনি, না বলে সে বসে পড়ে বালির মধ্যে লিখছে, যে আঙুল দিয়ে আর কি বালির মধ্যে লিখেছে, আজকে আমার প্রিয় বন্ধু আমাকে আঘাত করলো বলে। ঠিক আর কোনো কথা বলেনি। আবার যেমন সেমন দুজনে কোনো রকম, তাদের মধ্যে কোনো রকম কিছু বোঝাই যাচ্ছে না যে কেউ রাগ করেছে বা কিছু। আবারও গল্প করতে 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 তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইবারে একটা নদী পার হতে হবে, নদীর সামনে এসছে। তখন দুই বন্ধু পার হতে গেছে। যেই বন্ধুকে চড় মেরেছিল, মানে যে মার খেয়েছিল আর কি, সেই বন্ধুটা নদীটা পার হতে গিয়ে পিছলে যাচ্ছিল, মানে নদীতে তলিয়ে যাচ্ছিল। তখন যেই বন্ধুটা তাকে মেরেছিল সেই বন্ধুটা তার হাতটা ধরে ফট করে তাকে তুলে ধরে তাকে বাঁচিয়ে নেয় আর কি। তারপরে যে বন্ধুটা, মানে যে বন্ধুটা তাকে বাঁচায়, সে তাকে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে। সে পট করে তার হাতটা ছেড়ে দিয়ে একটা নদীর পাড়ে যেরকম বড় বড় পাথর থাকে, সে দৌড়ে গিয়ে পাথরটার উপরে লিখল যে আজ আমার প্রিয় বন্ধু আমার প্রাণ রক্ষা করেছে। তখন লিখে আবার যেমন সে নর্মাল, সে তার বন্ধুর কাছে ফিরে আসে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি আঘাত যখন পেলে তখন বালিতে লিখলে, আর যখন উপকার পেলে তুমি পাথরে কেন লিখলে? তখন যেই বন্ধুটা আঘাত পেয়েছিল, তখন বন্ধুটা একটু হাসলো, হেসে বলল যে আঘাতগুলো সবসময় বালিতে লিখে রাখতে হয়, তার যাতে ক্ষমার হাওয়া এসে তাকে মুছে ফেলতে পারে। আর কোনো উপকার সবসময়, ভালোবাসা আর উপকারের কথা সবসময় পাথরের গায়ে লিখে রাখতে হয়, যাতে কোনো মতে কোনো কিছুই এসে তাকে মুছে ফেলতে না পারে। তো ক্ষমা এমন একটা জিনিস যে অনেক আঘাত সব কিছু কিন্তু ভুলিয়ে দিতে পারে। আর ভালোবাসা কিন্তু ক্ষমা করতে শেখায়, তার জন্য ক্ষমার হাওয়ায় যেন সেটা মুছে যায়। আর ভালোবাসা আর উপকারটা যেন সে আজীবন সেই তার ভালোবাসাটাকে আগলে ধরে রাখতে শেখায় আর কি, সত্যিকারের বন্ধুত্ব। হ্যাঁ বন্ধুরা, সেটাই ঠিক কথা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিও। আর যদি শুনে তোমাদের আরও কিছু সারাংশে কিছু মনে হয়, সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমার এটাই মনে হয়েছে, হ্যাঁ, বন্ধুত্ব এমন একটা জিনিস, সে মানে শুধু ক্ষমাই তার কাছে আছে। সত্যিকারের বন্ধু থাকে না, সেটা কোনো দিনও, সে যত দূরেই থাকুক না কেন, তার কথা ঠিক সে মনের কোনো একটা অংশে রেখে দেয়, সেটা কিন্তু ভোলে না। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। এরকম ছোট ছোট গল্প তোমাদের কাছে আবারও আমি নিয়ে আসবো। আজকে মনে হলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো ঠিক আছে, আজকের মতন এখানেই। আরেক দিনকে আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। গুড নাইট বন্ধুরা।